হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীর তীরে এবং দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। 9 ফিটের মতো ওয়াকওয়ে থাকে, ভিতরে 7 ফিট থেকে সর্বোচ্চ 8 ফিট থাকে। তো এটা দিয়ে হেঁটে যাচ্ছি এবং এটার বর্তমান কী অবস্থা আছে সেটা মূলত ফলো আপ আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে রয়েছে। এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে এবং দেখতে পাচ্ছি ওয়াকওয়ে প্রচুর পরিমাণে ময়লা এবং এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত। যেটা দেখেছি তুরাগ নদীর পাড়ে, ওখানকার মিরপুরের অবস্থা বেশ করুণ এবং এগুলো এই ময়লা থাকার কারণে, দুর্গন্ধ থাকার কারণে অনেকে এই ওয়াকওয়ে ব্যবহারই করে না, মেন রাস্তা দিয়ে ব্যবহার করে বা মেন রাস্তায় ব্যবহার করে, যেটা অবশ্য এই ওয়াকওয়ে ব্যবহার কারণে কিন্তু আপনার দুর্ঘটনা অনেক অংশেই কমানো যায়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, মানুষ পথচারী যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে অনেকেই বিকলাঙ্গ হয়ে যায়, কিন্তু যদি ওয়াকওয়ে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে বেটার এবং সেটাই ব্যবহার করা উচিত। এবং দেখেছি যে তুরাগ নদীর পাড়ে সেটা ব্যবহার করা অনেক কমই হয়। এবং এই পাশে কিন্তু রং দেওয়ার কাজ বাকি রয়েছে এবং অন্যান্য কাজ দেখতে পেরেছি, সামনে টাইলস বসানোর কাজও কিন্তু বাকি রয়েছে। এখানে কিন্তু দেখতে পেরেছি যে বিশেষ করে আপনার যে খালের উপরে, হাইকা খালের উপরে যে ব্রিজটা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃক এবং সেখানেই কিন্তু তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, ব্রিজের কাজ এগিয়ে যাচ্ছে ওয়াকওয়ে ধরে। এবং আমি যদি একটু জুম করি তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন, ওখানে দেখা যাচ্ছে বসিলা ব্রিজ এবং ওই পার্টের বসিলা ব্রিজের পরেই কিন্তু আপনারা জানেন যে তুরাগ নদী শুরু হয়। মানে বলতে পারেন যে ওই ব্রিজটা হচ্ছে শেষ সীমানা বুড়িগঙ্গার, তারপরে তুরাগ নদী শুরু। আমি মূলত আছি বুড়িগঙ্গা নদীর পাড়ে এবং ওই পাশটা কেরানীগঞ্জ। এবং আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, ওখানে দেখতে পাচ্ছেন এক্সকেভেটর রয়েছে, অন্য বালুর রয়েছে। উড়িষ্যাটা সাবেক এমপি ঢাকার, পুরান ঢাকার হাজি সেলিমের যে মদিনা গ্রুপও রয়েছে তাদের বলতে পারেন যে এখানে স্টেশন, এখান থেকে বিভিন্ন জায়গার থেকে মাল আসে এবং সেগুলো বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সেখানে কিন্তু স্থানান্তর করা হয়। তো আমি হেঁটে যাচ্ছি ওয়াকওয়ে ধরে এবং ওয়াকওয়ের কী অবস্থা এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরা আমাদের উদ্দেশ্য এবং সামনে এগিয়ে যাচ্ছি আমি। এগিয়ে যাচ্ছি বুড়িগঙ্গা নদী ধরে এবং নদীটাকে যদি একটু দেখেন, নদী কিন্তু কালো রূপ ধারণ করেছে তার পানি। এবং আমি যদি এই কালো রূপের সদরঘাটের কথা বলি, সেখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে কালো। যত পর্যন্ত শীতলক্ষা নদী পার না হচ্ছে ওখানে কিন্তু আর পরিষ্কার পানি পাওয়া যায় না বুড়িগঙ্গা। এবং এই পানি কিন্তু আরও বলতে পারি যে আলকাতরা রূপ ধারণ করবে যত রিসাইকেল করার চেষ্টা করি, কিন্তু ময়লা ফেলার কারণে সেই লাউ সেই কদুই হবে। এগিয়ে যাচ্ছে ওয়াকওয়ে ধরে এবং দেখতে পাচ্ছেন এক্সকেভেটর, বালু ব্যবসায়ী যারা আছে স্থানীয়। এটা কিন্তু একসময় নদী ছিল, আদি বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার মিলনস্থল ছিল এটা, আমরা সেই ছোটোবেলায় দেখেছি, যেটা দখল হয়ে গেছে। এবং এই সাম্রাজ্য কিন্তু গড়ে তুলেছে শিকদার গ্রুপ, যাকে আমরা জয়নুল হক শিকদার নামে চিনি, যেটি শিকদার হসপিটাল যেটাকে বলি, সেটাই কিন্তু দখল করেই তিনি গড়ে তুলেছেন। এগিয়ে যাচ্ছে ওয়াকওয়ে ধরে, মূলত স্কিপ করে দেখার চেষ্টা করছি, ভিডিও যতটা সম্ভব দেখানো ওয়াকওয়ে।
এখানে কিন্তু রং করা বাকি আছে, টাইলস বসানোর কাজও কিন্তু বাকি রয়েছে এবং এটা করা হবে, অবশ্যই করা হবে যত দ্রুত সম্ভব। কাজগুলো তারা করতে চায়, যেহেতু মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত কমপ্লিট করার, তো সেই ক্ষেত্রে 2026 সালের জুন পর্যন্ত মেয়াদ আছে। তো তারা যত দ্রুত সম্ভব করবে, তত পর্যাপ্ত সময় রয়েছে, তারা যত সময় চালিয়ে নিতে পারে, কিন্তু তাদের ভাষ্য অনুসারে তারা সময়ের আগে কাজ শেষ করতে চায়। এখানে দেখা যাচ্ছে অবৈধ পার্কিং সরকারি জমির মধ্যে। আমি যে এটার উপরে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা মূলত বাঁধের ওপর ওয়াকওয়ে। সামনে কিন্তু কিউ ওয়ালের কাজ চলছে, আপনাদের যদি একটু জুম করে আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউ ওয়াল এবং ওইখানে কিন্তু ব্রিজ নির্মাণের কাজ চলছে। তো সবই দেখাবো আপনাদেরকে এবং সবই দেখাবার চেষ্টা করব। এগিয়ে যাচ্ছি আমি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে শেষ, এখানে ব্রিজ বানানোর কথা রয়েছে বিএডব্লিউটিএ কর্তৃক। দেখা যাক কী হয়, আমরা সব সময় খবর রাখছি এবং সবই আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এগিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা খালের মতো, কিন্তু এটা তাদের ফিউচার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে শিকদার গ্রুপের যদি কোনো সময় আদি বুড়িগঙ্গা উদ্ধার হয়, তারা যেন একটা জায়গা দিতে পারে, সেটার জন্য এই মুখটা ছাড়া খালি রাখছে। তাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা দেখতে পাচ্ছেন দর্শক, কি বলবে এদের অবস্থা। দুর্নীতি যত করা যায় এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আমরা মূলত মাঠে কি হয় সেটাই মূলত আপনাদেরকে তুলে ধরি, মাঠ পর্যায়ে যে কাজগুলো চলছে সেটাই তুলে ধরেছি, কোনো কল্পকাহিনী নয়, সব বাস্তব চিত্রই তুলে ধরব। এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে। এখানে আগে আপনার অ্যাঙ্গেলের দেয়াল ছিল, এখন সেগুলো করে দেওয়া হয়েছে, পাকা দেয়াল তোলা হয়েছে। বিশেষ করে আমরা যখন প্রতিবেদন করেছিলাম তখন এটা আরও দ্রুত গতিতে দেখেছি এই কাজগুলো করতে। বিশেষ করে এখান থেকে কিন্তু সব কিছু দেখা যেত আগে, ভিতরে কী চলছে না চলছে সেটা যেন না দেখা যায়, সেটার জন্য তারা এই কাজটা তারা করেছে শিকদার গ্রুপ। এই দেয়ালগুলো কিন্তু তারা নির্মাণ করে দিয়েছে। আগে বাইরে থেকে তাদের সাম্রাজ্য দেখা যেত। আর ওই ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নির্মাণের কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন কি ওয়াল এর কাজ। এর আগে যখন এসেছিলাম তখন নিচের টুক নির্মাণের কাজ হয়েছিল এই সাইডে, এখন উপরের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এখানকার অবস্থা। ভিডিওটা বড় হয়ে গেছে, যতটা পেরেছি ছোটো করার চেষ্টা করেছি। তা আশা করি বুড়িগঙ্গায় কী চলছে না চলছে এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে ওয়াকওয়ে এটা দেখা, এই পাশটাতে শিকদার গ্রুপের হাজিরিবাগ মডেল টাউন, ঝাউচরের পরে গুদারাঘাটের পরে কী অবস্থা এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ বুড়িগঙ্গা নদীটাকে দেখা ভিডিওটা শেষ করছি।